নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ওয়েদারটা ভীষণই খারাপ, প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমাদের যেখানে থাকি আর কি সেখানে প্রচুর জল জমেছে, বেরোনোর উপায় নেই। বড় মানুষের তো এক হাঁটু করে জল। আর আজকের বানিয়েছিলাম, এটা রাতের খাবার বানিয়েছিলাম, লুচি আর ছোলার ডাল বানিয়েছিলাম। লুচিটা কিভাবে বানিয়েছি সেটা দেখাবো, আর বানানো কত সহজ। লুচিটা দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে, যেমন নরম তেমনই খাস্তা হয়েছে, একদম ফুলকো ফুলকো লুচি। 3 আঙুলে ছিঁড়ে নেওয়া যায়। লুচিগুলো খুব নরম হয়েছিল, খেতে খুব সুস্বাদুও হয়েছিল। এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়েছি, তার মধ্যে জোয়ান দিয়ে দিলাম 1 চামচ। এখানে দিয়ে দিলাম নুন স্বাদ মতো, আর চিনি দিলাম অর্ধেক চামচ। লুচিতে একটু চিনি দিলে খুব ভালো হয়। আর জোয়ানটা একটু ঘষে দিয়েছি। জোয়ানটা দিলে কি হয়, লুচির একটা আলাদা স্বাদও হয়, আর গ্যাস অম্ল এটা খুব একটা হয় না। এখানে আমি ঘি ব্যবহার করছি, সাদা তেল দিলেও হয়, আমি এখানে ঘি ব্যবহার করলাম। ঘিটা দিলে কি হয়, খুব সুন্দর একটা স্বাদ হয়, ঘিয়ের একটা গন্ধ আলাদা। শুকনো উপকরণগুলো খুব ভালো করে মেখে নিয়েছি, তারপরে ঘি দিয়ে ময়ামটা দিয়ে দিলাম। তবে ময়দাটা খুব ভালো করে মেখে নিতে হবে ময়াম দেওয়ার সময়। আর হালকা গরম জল এখানে দিয়েছি, খুব গরমও নয় আর ঠান্ডাও নয়, এরকম জল যতটা লাগবে দিয়ে এটা মেখে নিয়েছি। তবে একটু টান করে মাখতে হবে, একদম নরম যেন না হয়, একটু টান করে মাখলে লুচিটা খুব ভালো ফুলবে। এটা রেখে দিয়েছিলাম আধা ঘন্টা। ততক্ষণে আমি ছোলার ডালটা বানিয়ে নিচ্ছিলাম। আর এরপরে এবার লুচিগুলো ভেজে নেব, নিলে গরম গরম খেতে বেশ ভালো লাগবে। অসম্ভব বৃষ্টি, বর্ষার সন্ধেবেলায় কী করা যায়, বাইরে বেরোনো যাবে না, আর এমনিও সবজি খুব কম, তাই ভাবলাম অল্প ময়দা ছিল, একটু লুচি বানানো যাক। লুচিগুলো দেখুন কত সুন্দর ফুলছে, এখানে চাপ দিতে হচ্ছে না। এবার একটু উল্টে দিলাম, একটু হালকা সোনালি কালার হলে এটাকে উল্টে দিতে হবে। কত সুন্দর হয়েছে দেখুন, আর কতটা খাস্তা হয়েছে পরে দেখাবো। বেশ কয়েকটা ভেজে নিই, তারপরে আমি দেখাবো কত সুন্দর হয়েছিল। এভাবে লুচি বানালে খুব সুন্দর ফুলবে আর খেতেও ভালো লাগবে। যে কটা আমি ভাজা দেখিয়েছি খুব সুন্দর ফুলেছে, যেগুলো দেখাইনি সেগুলো ফুলেছে। সবগুলো ভাজা দেখাতে গেলে অনেকটা সময় লেগে যাবে, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তবে এখানে দেখাচ্ছি, অনেকগুলো ভেজে রেখেছিলাম, তবে অনেকটা ঠান্ডাও হয়ে গিয়েছে, তবুও বেশ ফুলে আছে। এটা দেখুন এত বেশি পাতলা হয়েছে যে একটা ছিদ্র ছিদ্র মতো একটা হয়ে গিয়েছে, জালি জালি ভাব। দেখুন এটা একদম গরম, কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন। যেমন ফুলকো ফুলকো হয়েছে তেমন খাস্তাও হয়েছে। কত সহজে লুচিটা টুকরো করে নেওয়া যাচ্ছে। আজকের এই রেসিপিটা খুব সাধারণ একটা রেসিপি, আপনাদের কাছে কেমন লেগেছে আর অবশ্যই করে আপনারা কমেন্টে জানাবেন। একটা বৃষ্টি ভেজা রাতে খাবার, রাতে একটু অল্প খেলেই হয়ে যায় যদিও। লুচি আর ছোলার ডাল কার না ভালো লাগে, বিশেষ করে বাঙালি মানেই তো লুচি তরকারি। আমার লুচির সঙ্গে ছোলার ডালটা ভীষণ পছন্দ হয়, আমি বেশিরভাগ ছোলার ডালটাই বানাই। দেখলেই জিভে জল চলে আসবে। যাই হোক, আমি অর্চনা, আপনারা দেখছেন অর্চনার সহজ রান্না। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।